ওই লিভারের ওই পোর্শনটা কেটে ফেলে দিলেই অনেক সময় দেখা যায় ওই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। ক্যান্সারও কি সেরকম যে প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে কি কোনো রকম লক্ষণ দেয় নাকি একদম শেষ পর্যায়ে গিয়ে? হেপাটাইটিস বি এবং সি দ্বারা লিভার ক্যান্সারটা বেশি হয়। এখানেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। হেপাটাইটিস বি দিয়ে যে দেখলাম যে আমরা বলছিলাম যে হেপাটাইটিস বি ইনঅ্যাক্টিভ অবস্থায় অনেকদিন থাকতে পারে ক্যারিয়ার স্টেজে, সেখান থেকে অল্প কিছু পার্সেন্টেজ হচ্ছে সিরোসিসে কনভার্ট হয়, সেখান থেকে মাত্র 20% কেসে লিভার ক্যান্সার হতে পারে। কিন্তু এই প্রত্যেকটা পর্যায়ে তো ট্রিটমেন্টের অপশন আছে এবং লিভার ক্যান্সার হয়ে গেলেও এখন অনেক রকম লিভার ক্যান্সার আছে। যেমন লিভারের ক্যান্সারটা শুধুমাত্র আপনি একটা এরিয়াতে একটা লোবে, আমরা জানি লিভারের দুটো লোবে ভাগ করা যায় এবং অনেকগুলো সেগমেন্টে ভাগ করা যায়। ধরেন একটা লোবে বা একটা সেগমেন্টে ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়াটা ভেরি ইম্পর্টেন্ট। বাকি সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা একদম যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরতে হবে এবং ধরার পরে সেটাকে ইগনোর করা যাবে না, সাথে সাথে ট্রিটমেন্টে যেতে হবে। এবং দেখা যায় যে একটা সেগমেন্টে অথবা একটা লোবে ক্যান্সারটা হলো, তাহলে আমরা কিন্তু আমাদের দেশে বেশ প্রখ্যাত সব হেপাটোবিলিয়ারি সার্জন আছেন, জেনারেল সার্জন আছেন, যারা ওই লিভারের ওই পোর্শনটা কেটে ফেলে দিলেই অনেক সময় দেখা যায় ওই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। বাকি লিভারটুকু নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারে। এক্স্যাক্টলি। এবং বাকি লিভার আপনি জানেন যে লিভার রিজেনারেট করে, আপনি লিভারের বাকি অংশটা আবার ঠিক মতন গ্রো করে যায়, যেটা ফেলে দেওয়া হয়। আর দেখা গেল যে লিভারের মাল্টিপল জায়গায় ছড়িয়ে পড়েছে এবং লিভার থেকে আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে, যেটাকে আমরা স্টেজ 4 ক্যান্সার বলি, সেই ক্ষেত্রে এটা ডিফিকাল্ট হয়ে যায়। শুধুমাত্র যদি লিভারের মধ্যে ক্যান্সার থাকে, সেক্ষেত্রে লিভার সিরোসিস থেকে যে ক্যান্সারগুলো কনভার্ট হয়, সেসব ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টকে আমরা সিলেক্ট করতে পারবো যারা ট্রান্সপ্লান্টে কনভার্ট করতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্টগুলো বেশ ভালো জীবনযাপন করবে।